আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা কিভাবে নিজে নিজে বানান করে রিডিং কোরআন শরীফ পড়তে পারবেন সেই একটি কৌশল আজ আমি আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে সূরাতুল কাফিরুন শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দিব। এই সূরাতুল কাফিরুনের ভিতরে কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা করা লাগবে, যা যা জানা লাগবে, সব আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখতে চান, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ পুরা কোরআন শরীফ আপনাদেরকে বানান করে শিক্ষা দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قفلان پیش قل یا خرا زبر یا خرا زبر یا এক আলিফ টান খারা জবর। আমরা জানি আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। আমরা এখানে একটি খারা জবর দেখতে পাচ্ছি, আবার উপরে চিকন একটি চিহ্ন দেখতে পাচ্ছি। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে? ইয়া খারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশে ইউ, হালাম জবর হাল। কুল ইয়া আইয়ুহাল, কাফ খারা জবর কা, এক আলিফ টান, ফাজের ফি, র ওয়া পেশ রু, এক আলিফ টান, নুন জবর না। কাফিরুনা থামলে হবে কাফিরুন। নুনের উপরে মনে মনে একটি জজম চলে আসবে। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের ফেস যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে পড়তে হবে। আমরা নুনে যদি মনে মনে জজম দিই তাহলে ফাজের ফি র ওয়াওকে ধরবে, সাথে নুনকেও ধরবে, তাহলে কি হবে? ফিরুন, ঠিক আছে? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। লাম আলিফ জবর লা, 3 আলিফ টান, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আবুদু। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, এক আলিফ টান, নুন জবর না। মা তা বুদুনা থামলে হবে মা তা বুদুন। লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, আং। এখানে গুনাহ করার কারণ হলো আমরা এখানে একটি নুন দেখতে পাচ্ছি, নুনের উপরে একটি জজম দেখতে পাচ্ছি। জজমালা নুনকে নুনে সাকিন বলে, আবার 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হবে না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম।
আবারও বলতেছি, নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয়। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পরে আছে তা, তা কিন্তু 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুণনা করতে হবে। ঠিক আছে, 8 হরফের কোনো হরফ আসলে গুণনা করা যাবে না, 8 হরফের কোনো হরফ না থাকলে গুণনা সারা যাবে না। হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, ওয়ালা আং তুম, আং তুম, তুম আবার গুণনা করেন না, খবরদার। এখানে শিখাইলাম নুনে সাকিন, আর এখানে শিখাবো মিমে সাকিন। মিমে সাকিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুণনা করবেন, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করবেন না। মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুণনা হবে না। ওয়ালা আং তুম, আইন খারা জবর আ, এক আলিফ টান, বা জের বি, দালওয়া পেশ দু, এক আলিফ টান, নুন জবর না, আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, এক আলিফ টান, জবর বাম পাশে খালি আলিফ, কিন্তু উপরে দেখতে পাচ্ছি আমরা চিকন চিহ্ন, তাহলে কয় আলিফ হবে? 3 আলিফ। ঠিক আছে, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু, থামলে হবে মা আবুদু। ঠিক আছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান, হামজা জবর আ, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু উপরে যদি এমন গোল চিহ্ন দেখেন তাহলে বুঝবেন এখানে টান দেওয়া যাবে না। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা জবর আ, নুন জবর না, আনা, ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, এক আলিফ টান, বা জের বি, দাল মিম পেশ দুম, ওয়ালা আনা আবিদুম, বিদুম, বিদুম এখানে গুণনা করেছি। এখানে গুণনা করার কারণ হলো আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি তাসদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাসদিদ দেখিলেই গুণনা করিয়া পড়িবেন, এই গুণনাটাকে ওয়াজিব গুণনা বলে। ঠিক আছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা তা জবর বাত, তা মিম পেশ তুম, মা আবাদতুম। এই বা, এই দালকে বাদ দিয়ে তাকে ধরবে, দালকে বাদ দিবে কেন? তাসদিদের ডাইন পাশে জজমালা হরফের কোনো দাম নাই, তাসদিদের ডাইন পাশে জজমালা হরফ বাদ, এই কারণে এই বা, এই তাকে ধরবে। বা তা জবর বাত, তা মিম পেশ তুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান, হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, ওয়ালা আনতুম,
আইন খানা জবর আ বা জের বি দাল ওয়া পেশ দু নুন জবর না আবিদুনা মিম আলিফ জবর মা তিন আলিফ টান হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু মা আবুদু থামলে হবে মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দালিয়া জের দি নুন পেশ নু কাফ মিম পেশ কুম দীনুকুম লাকুম দীনুকুম ওয়াও জবর ওয়া লাম জের লিয়া জবর ইয়া ওয়ালিয়া দালিয়া জের দি নুন জের নি দিনি থামলে হবে দিন ওয়ালিয়া দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।